হ্যাঁ গো, তুমি এইটুকু লাউ নিয়ে আমাকে যে দিচ্ছ, কার মুখে দেব? আমরা দুইজন খাবো, তুমি দুজন? খাবে না? আমি খাবো না, ছেলে আর তুমি খাবে? হ্যাঁ। তাও আবার ভেঙে ফেটে কি সব নিয়ে এসেছে। আনতে গিয়ে ভেঙে গেছে। ছি 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 ছি, আর মনে হয় লাউটা মনে হয় আগের দিন কাটা, জানো তো। যা হোক, চলো। বরমশাই বাজারে গেলে এরকম ঠকিয়ে তো প্রতিদিনই আসে, কারণ ওকে আগের দিনের লাউটা ধরিয়ে দিয়েছে। এরকম অনেক সময় অনেক কিছুই ওকে আগের দিনের বা নষ্ট হয়ে গেছে সেগুলো চাপিয়ে দেয়, যেহেতু ও হাতটা একদমই লাগায় না কোনো সবজি বলো মাছে বলো। তো যাই হোক, এখানে আমি লাউটাকে ভালো করে কেটে নিয়েছি, আর লাউ দিয়ে বানাবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে ভালো করে আমি কেটে নিচ্ছি, আর এই চিংড়ি মাছটা আমি মালাইকারি করার জন্য আমি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আর কি করা যাবে, এখন এই বড় চিংড়ি দিয়েই বানাবো, কিন্তু এই চিংড়িটাকে মাঝখান দিয়ে আমি ভালো করে কেটে নেব। এদিকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, আর ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম, আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটার জন্য একবারই তেলটা দেবো, আর দেবো না। এবারে দেখো, আমি 2 থেকে 3 মিনিট আমি চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিলাম। বেশি কড়া করে ভাজলে একদম সোটা মেরে যাবে, মানে শক্ত হয়ে যাবে, চিংড়ি মাছটা ভালো লাগবে না খেতে, সফটনেস থাকবে না। এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবারে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লাউটা ঢাকা দেওয়ার পরে প্রচুর পরিমাণে জল উঠেছে, এমনিতে নেই লাউটার মধ্যে জল ওঠেই, আর লবণ দেওয়ার সাথে সাথে জলটা অনেকটা পরিমাণে উঠে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এবারে ভাজা মশলা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু মিষ্টি মিষ্টি হবে, তবেই কিন্তু ভালো লাগে এই লাউ চিংড়িটা।